কুমিল্লা মেয়র থেকে চলে যায় তখন আমি অন্ততপক্ষে জলপথের নিরসনের জন্য 2টা বড় টেন্ডার দিয়ে গেছিলাম। এটা আমরা টনসুবিসি খাল কই আর কি টনসুবিস থেকে একদম বিশুর পর্যন্ত এই খাল সংস্কারের জন্য আমি 42 কোটি টাকা একটা টেন্ডার দিয়ে গেছিলাম। পরবর্তী আমি না থাকার কারণে তারা কীভাবে করছে আমি জানি না, কিন্তু আমার বিগত দিনে আমার যে চিন্তা ভাবনা হলো একটা মেয়রের কাজ হলো একটা পরিকল্পনা করলে একটা সিটিকে সুন্দর করার জন্য চেষ্টা করা। সেইভাবে আমি আমার কাজ চালা দিচ্ছিলাম। প্রতি বছরে আমি যে তো বছর ছিলাম আমি একটা ক্রাশ প্রোগ্রাম করতাম। এটা ডিসেম্বর থেকে জুন মাস পর্যন্ত হ্যাঁ আকর্ষণ করতাম। প্রতিটা ওয়ার্ডে আমি কাজ করতাম জলবদ্ধ নিরসনের জন্য। কাজ না করলে তো আমরা এটা নিরসন হবে না। জলবদ্ধতা সারা পৃথিবীতে আছে না, তো এটা কাজ করলে কিছু কিছু কম একবার যে শেষ হবে এটা কেউ বলতে পারে না, কিন্তু আমার পরিকল্পনা অনুযায়ী আমি কাজ করতাম, প্রতি বছরই করতাম, যার দুনতে এই পর্যন্ত আমি টিকিয়ে রাখতে পারছি। আর মেগা প্রোগ্রাম যেটা আমি পাইছিলাম এটা দিয়ে আমি করতে পারলে এটা আমি বলতে পারতাম হ্যাঁ এটা সম্পূর্ণ শেষ তো কোনো হবে না, কিন্তু এটা মোটামুটি একটা অবস্থা আনতে পারতাম, কিন্তু আমি পারি নাই। কিন্তু হ্যাঁ এখন আমি মনে করেন আগে আমি যে পর্যন্ত করছি করার কারণে কিন্তু এই গত আপনারা জানেন আমার কথা সত্য মিথ্যা আপনারা এটা জানবেন 2022-এর 30 জুন পর্যন্ত আজকে হলো 2025-এর মে এই পর্যন্ত আপনারা যে জনগণের কাছে আমি বলি আপনারা দেখছেন কোনো ড্রেন মেন পরিষ্কার করতে কোনো কিছু হয় না। তো এই 2.5 বছর 3 বছর আমি অতীতে কইরা গেছি দিকে তো এটা হনমন্ত তারা কোনো রকমের সুফল পাইতেছে। আমার করে জানো আমি বিগত দিনে 21-22-এ আমি যে চলে যাবো জানি, এই জন্য আমি খুব প্রচুরভাবে চেষ্টা করছি, নিজের অর্থনীতি নিজে দিয়েও আল্লাহ জানে আমি চেষ্টা করছি এই জননির্দেশের জন্য, কিন্তু এটার সুফল কিন্তু এই 2.5 বছর 3 বছর মানুষ পাইছে আমার করে জানার কারণ এটা প্রমাণিত। 22-এর 30 জুন থেকে আজকে পর্যন্ত কোনো মেয়র আমি কোনো মেয়রে কোনো জনগণ দেখছি রাস্তাঘাটে দেখছি নাকি, এটা মানুষেও জবাব দেবে দেখছিনি কোনো ওয়ার্ডে আমাদের সিটি কর্পোরেশন লোক মাসকিল ফর মাস ক্রাশ দেখছে নাকি, কেউ দেখে নাই। তো না দেখলে 2.5 বছর চললো কেমনে, আমি অতীতে করে গেছি যে দুটো আগে গেছিলাম এটাই সুফল পাইছে, কিন্তু এখনকার যে অবস্থা সিটি কর্পোরেশন হয়ে গেছে বিগত দিনে এটা আর হবে না। এটা যদি জনগণ সিটি কর্পোরেশনের কাছে না বলে, সিটি কর্পোরেশন যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা যদি এটা নিবিড়ভাবে না পর্যবেক্ষণ করিয়া যদি কাজ না করে, আমি মনে করি ভবিষ্যতে এটা কুমিল্লা সিটি কর্পোরেশনের অবস্থা আরও বেহাল হয়ে যাবে আমি মনে করি। তো এটা বেহাল থেকে উদ্ধার করার এক কাজই হলো একটা অতীতে আমরা তো কাজ করছি, আমাদের থেকে হ্যাঁ অভিজ্ঞতা নোক আমরা বললাম হ্যাঁ এইভাবে আমি করে গেছি আপনি এটা ফলো করেন, যদি আরও পারেন আরও উন্নতভাবে করেন, কিন্তু এটা সমন্বয়ের ব্যাপার, সমন্বয় আসলে তো হইতো না। আমি তো বারবার বলি আমি মেয়র 2বার ছিলাম, আর অন্যরা আছে আমাদের আর ভালো কাম করেন, করলে তো জনগণ দেখবো। আমরা প্রতিশ্রুতি দিমু করতাম না এটাও জনগণ দেখবো, আর আমি প্রতিশ্রুতি দিয়া করতে পারতেছি বা চেষ্টা করতেছি এটাও জনগণ দেখবো। জিনিসটা কিন্তু 2 রকম, একটা আমি কথা দিছি আমি যে চেষ্টা করতেছি নি এটাও জনগণ দেখবো, হ্যাঁ উনি চেষ্টা করতেছে পারতেছে না, সব কিন্তু একজন সম্ভব না, আমি 10টা গুলে 8টা পারতে পারি 2টা নাও পারতে পারি, কিন্তু চেষ্টা করতেছি এটা জনগণ দেখতে হবে। তো আমি অনকাজ বর্তমান প্রশাসকের কাছে বা সিটিউশন লোক আছে সবার বলি অতীতে আমরা যারা করছি অভিজ্ঞতা আছে আমরা লোক বসে এটা কীভাবে জলবদ্ধ নিরসনকরণ যায়, যানজট নিরসনকরণ যায়, যানজটের মহা একটা পরিকল্পনা ছিল। আমি পর্যায়ক্রমে ডিসি সাহেবের লগে এসপি সাহেবের লগে আমরা মিটিং করছিলাম, এটা আমরা সাংবাদিকরাও ছিলেন, আমরা একটা গ্রুপ করে 3 দিন একটা কি জানো পাঠশালার মতন সবের অভিযোগটা কী করলে এটা নিরসন হইব আমরা সবার মত নিয়ে একটা জায়গায় পুঁতছিলাম, এইভাবে আমরা যানজট নিরসন করবো, কিন্তু আমি আর থাকতে পারি নাই, তার জন্য এটা আর আগাইতে পারি নাই। তো এই অঙ্কে আমি একটু বলবো জনগণরে একটা কিছু পাইতে হইলে জনগণ সুবিধা পাইতে হইলে জনগণও আগে আইতে হবে, আগে সব বলতে হবে, কারণ আমি জেনে যাই রাস্তার মধ্যে আর মলা দেখি আমার দিকে না, আমি দেখি যেটা দেখি যে জনগণও দেয়, তো জনগণ তো দেখলে ক্যারে করবো কাউন্সিলর করতো বা মেয়র কাছে, কারণ তো কাউন্সিলর নাই মেয়র নাই, কার কাছে যে বলবো। হ্যাঁ প্রশাসক যারা আছে তারা তো আছে সরকারিভাবে তারা পর্ষদ বানাইছে, তারা দায়িত্ব পালন করতো চেষ্টা করতো, কিন্তু তারা কাউন্সিলর মেয়রের মতো দায়িত্ব পালন করতো তারা পারে না। বললাম তো এটা আমার ভাই আমি রাজনীতি করি মানুষের উপকারের জন্য, এটা আমার নেশার মতো হয়ে গেছি। আমি গত পরশুদিনও চাঁদপুরে আমি ব্যক্তিগতভাবে সিটি কর্পোরেশন ট্রেনিং করছি, আমি সে 13 টাকা তো আমি দেবো, আমরা স্ক্যান মেশিন দেয় তারা দিছে,
আমাদের তারা নেয় নাই, তারা করছে। তো আমার লোক আছে, আমার লোক যারা আছে, আমার লোক অন্য সিটি করছে লোক আছে, তারা সারাদিন রাত ছিল যে চাঁদপুরের জলপথ নিরসনের জন্য ফেনাগুলি সরাই দিচ্ছে। তো যিনি আমি আমার মানুষ আমার কাছে অন্য আসে, আমি সিটি অফিসে টেলিফোন করি, তারা আমার সময় কর্মরত ছিল, ওই স্টাফ কর্মকর্তা, তারা আমার তো কথা শুনে, কিন্তু তারা তো ক্ষমতা সীমিত। একটা মেয়র যেটা করতে পারে এটা কর্মকর্তা পারত না, তারা তো সীমিত। মেয়র চেষ্টা করে, আমার মতো আমি মেয়র হিসাবে বলতে পারি চেষ্টা করছি, কতটুকু আমি সেটা জনগণ দেখছে, কিন্তু আমি চেষ্টা করছি। চেষ্টার হলো মানুষের প্রথম ব্যাপার, আমি মনে করি আমি চেষ্টা করতে হইব, কিন্তু কতদূর সফলতা হইব এটা পরের ব্যাপার, এটা জনগণ বলবো হ্যাঁ উনি চেষ্টা করছে, এই দুপারছে এটা জনগণ রায় দিব। 5 আগস্টের পরে দেশ একটা বিপ্লব হয়েছে আমি মনে করি। আমি এটা তো একটা বিপ্লব মতন, এই বিপ্লব এটা আমি মনে করি আমি মুসলমান হিসেবে এটা আল্লাহ করছে। আমরা বিরোধী দল বহু চেষ্টা করছি, কোনো কামে হইতে পারি নাই, আমি লিখে সরাতে পারি নাই, কিন্তু এটা আল্লাহ হঠাৎ করে এটা বিপ্লব দিছে। এটা সবাই সে করতো, এটা যার অবস্থায় এটা করছে, কিন্তু চেষ্টা করছে, কিন্তু আল্লাহ এটা দিন করছে। এখন আমরা ছিল একটা স্বৈরাচার সরকার চলে গেছে, এখন আমরা সবাই মিললে সব দল মিললে একটা বর্তমান সরকারকে সহযোগিতা করে একটা সুন্দর একটা নির্বাচন।